আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লিমা হ্যান্ডিক্রাফটস। আজ আপনাদের আমি দেখাবো জবা ফুল তৈরি করা। পুঁতি দিয়ে কীভাবে জবা ফুল তৈরি করতে হয় সেইটা। আমি 25 গ্রাম সবুজ পুঁতি নিয়েছি আর 25 গ্রাম লাল পুঁতি নিয়েছি। একটা পাতা নিয়েছি, পাতাটা দোকানে কিনতে পাওয়া যায় 3 টাকা পিস। রক্সুতা আর জিআইতার, আমি জিআইতার এক হাতের চেয়ে একটু কম কেটে নিয়েছি। 1.25 হাত আমি জিআইতার কেটে নিছি। এখন আমার পাতাটা আর জিআইতারটা আপাতত লাগছে না, সেই জন্য সাইড করে রাখলাম। এখন আমি একটু রক্সুতা কেটে নেব। আমি রক্সুতা কেটে নিলাম। আমি এখন রক্সুতার মধ্যে 5টি সবুজ পুঁতি ঢোকাবো। 5টি সবুজ পুঁতি ঢোকালাম। এখন আমি এটাকে গিট দিব। আমি এটাকে গিট দিয়ে নিলাম। আমার গিট দেওয়া হয়ে গেছে। আমি বাটিটুকু অন্য পুঁতির মধ্যে দিয়ে ঘুরিয়ে দেব। আমি ঘুরাই দিলাম। এখন আমি এই বাড়তি রক্সুতাটুকু কেটে দেব। বাড়তি রক্সুতাটা আমি কেটে দিলাম। এখন আমি এইখানে সবুজ পুঁতির ঘর করব। এক কমনে 5-এর ঘর করব এখানে আমি। সেই জন্য আমি সবুজ পুঁতি নেব 4টা। 2, 3, 4, 4টা পুঁতি নেব। আর আমি এখানে একটা পুঁতি কমন নিলাম। একটা পুঁতি নিয়ে একটা পুঁতির ভেতর দিয়ে আমি ঢোকালাম। হয়ে গেল আমার এক কমনে 5-এর ঘর। আমার এক কমনে 5-এর ঘর হয়ে গেছে। আমি এখন 3টি পুঁতি নেব পরবর্তী ঘরের জন্য। আমি এখন 3টি পুঁতি নিয়ে আমি এক কমনে 5-এর আরেকটি ঘর করলাম। এভাবে আমার সম্পূর্ণ লাইনটি করতে হবে। আমি এখন লাস্টের ঘরটি করে ফেললাম। লাস্টের ঘরটির জন্য আমি 3টি পুঁতি নিয়ে নিয়েছি। 2টি পুঁতি নিয়ে আমি লাস্টের ঘরটি করছি। আমার লাস্টের ঘরটি করা হয়ে গেছে। আমি এখন উপরের ঘরে চলে আসছি। এখানে আমি 2 কমনে 6-এর ঘর করব। আমি 4টি লাল পুঁতি নেব। আমার এখানে একটু ভুল হয়ে গেছে। আমি এখানে 4টি লাল পুঁতি নেব 2 কমনে 6-এর ঘর করার জন্য। আমি এখন 4টি লাল পুঁতি নিয়ে নিচ্ছি। 4টি লাল পুঁতি নিয়ে আমি 2 কমনে একটি ঘর করলাম। এখন আমি 3টি পুঁতি নিচ্ছি। 3টি পুঁতি নিয়ে আমি এখন এখানে 2 কমনে 6-এর আরেকটি ঘর করলাম। এভাবে আমার সম্পূর্ণ লাইন করতে হবে। এই লাইনটি হবে আমার 2 কমনে 6-এর ঘর। আমার 2 কমনে 6-এর লাল ঘর করতে হবে সম্পূর্ণটা। আমার সম্পূর্ণ লাইনটি হবে 2 কমনে 6-এর ঘর। আমি আবার 3টি পুঁতি নিচ্ছি। আমি 3টি পুঁতি নিয়ে 2 কমনে 6-এর একটি ঘর করব। আমি 2 কমনে 6-এর একটি ঘর করে ফেললাম। আমি এখন পরবর্তী ঘরে চলে যাব। পরবর্তী ঘরটি আমার এরকমই হবে। আমি এখন লাস্ট ঘরে চলে আসছি। লাস্ট ঘরটিতে আমি 2টি পুঁতি নিলাম। এই পাশে 2 পাশে 2টি লাল পুঁতি আছে আর নিচে আছে 2টি সবুজ পুঁতি। আর আমি নিলাম 2টি পুঁতি। হয়ে গেল আমার 6টি পুঁতি। আমার 2 কমনে 6-এর এই লাইনটি করা হয়ে গেল। আমি এখন উপরের দিকে চলে যাব রক্সুতারটি ঘোরায় নিয়ে। আমার 3 নম্বর লাইনটি শেষ। আমি এখন 4 নম্বর লাইনটি করার জন্য উপরে চলে যাব। আমি উপরে চলে আসছি 4 নম্বর লাইনটি করার জন্য। এখন আমি এখানে 1 কমনে 4-এর একটি ঘর করব। সেই জন্য লাগবে আমার 3টি পুঁতি। আমি 3টি পুঁতি নিয়ে আমি 1 কমনে 4-এর একটি ঘর করলাম। আমি পরবর্তী ঘরে চলে যাচ্ছি। সেখানে আমি 1 কমনে 5-এর ঘর করব। আমি এখানে 1 কমনে একটা 4-এর ঘর করছি। আমি এখন 5-এর ঘর করব। সেই জন্য লাগবে আমার 3টি পুঁতি। আমি 3টি লাল পুঁতি নিয়ে নিচ্ছি। আমি 3টি লাল পুঁতি নিয়ে আমি এখন এইটা করে ফেলব। আমার একটি 4-এর ঘর, একটি 5-এর ঘর। 1 কমনে 4-এর ঘর, 1 কমনে 5-এর ঘর। এইভাবে আমার ঘরগুলো করতে হবে। আমি এবার একটা 4-এর ঘর করছি 1 কমনে, সেই জন্য 2টি পুঁতি নিলাম।
আমার এই লাইনটিতে 5টি চারের ঘর, 5টি পাঁচের ঘর, 5টি চারের ঘর হবে। আমি 2টি চারের ঘর, 1টি পাঁচের ঘর করছি এবং আমি এখন 4 নাম্বার ঘরটি করব 1 কমনে পাঁচের ঘর। এর পরবর্তী ঘর হবে আমার 1 কমনে চারের ঘর, আবার 1 কমনে পাঁচের ঘর। এভাবেই আমার সম্পূর্ণ লাইনটি শেষ হবে। এই লাইনটি আমার হবে 1 কমনে চারের ঘর, 1 কমনে পাঁচের ঘর। আমি এভাবে সম্পূর্ণ লাইনটি করে নেব। আমি সম্পূর্ণ লাইনটি করে নিছি। আমি এখন লাস্টের ঘরটি করব, যেটা হবে 1 কমনে পাঁচের ঘর। সেজন্য আমার লাগবে 2টি পুঁতি, 2 পাশে 2টি চারের ঘর, সেজন্য মাঝখানে আমার একটি পাঁচের ঘর করতে হবে। আমি 2টি পুঁতি নিয়ে আমি এখানে 1 কমনে পাঁচে একটি ঘর করে ফেললাম। আমার এই লাইনটিও শেষ হয়ে গেল। আমার চতুর্থ লাইনটি হলো 1 কমনে পাঁচের ঘর, 1 কমনে চারের ঘর। এখন আমি এইখানে যে পাঁচের ঘরটা আছে সেইখানে আমি পাপড়ি করব। সেই জন্য প্রথমেই আমার লাগবে 4টি পুঁতি। আমি এখানে 1 কমনে পাঁচের ঘর করব। এটা হলো আমার 5 নাম্বার যে পাঁচের ঘরগুলো করছি একটু আগে, সেই ঘরের উপরে শুধুমাত্র পাপড়িগুলো হবে। আমি এখানে 1 কমনে পাঁচের একটি ঘর করব। 2টি পুঁতি থাকবে এখানে। আমি 2টি পুঁতিতে আমি 1 কমনে পাঁচের ঘর করব। আমি 2টি পুঁতিতে 2টি ঘর করলাম। 2টি ঘর করে আমি এইটাকে নিয়ে উপরে চলে যাব। আমি এইখানে শুধুমাত্র পাপড়িগুলো করব শুধুমাত্র পাঁচের ঘরের উপরে, চারের ঘরের উপরে না। চারের ঘরগুলোই এমনিই থাকবে। আমি পাঁচের ঘরের উপরে 5টি পাপড়ি করব। 2টি করে পুঁতি থাকবে। 2টি পুঁতিতে 1 কমনে পাঁচের 2টা ঘর হবে এবং উপরে চলে যাব। উপরে যাওয়ার পরে আমি 2টি পুঁতি কমন নেব। এই যে আমি এখন এই 2টি পুঁতি কমন নেব, নিয়ে আমি এখন 4টি পুঁতি নেব। 1 2 3 4। 4টি পুঁতি কমন, 4টি পুঁতি ভরে 2 পুঁতি কমন নিয়ে এখানে 6-এর একটি ঘর করলাম। করার সাথে সাথে আমার পাপড়িটা বাঁকা হয়ে গেল আমার জবা ফুলের একটি পাপড়ি। এভাবে আমার সবগুলা পাপড়ি করতে হবে। এই এই দেখতে পাচ্ছেন এই যে পাঁচের ঘরগুলা, সেইটার উপরে পাপড়িগুলা করতে হবে। আমি 2টি পাপড়ি করে নিছি। আমি আপনাদের আরেকটি পাপড়ি করে দেখাবো, যাদের বুঝতে সমস্যা না হয় সেজন্য আমি 4টি পুঁতি নিলাম। এখন আমি 1 কমনে পাঁচের একটা ঘর করব। আমি 1 কমনে পাঁচের একটা ঘর করলাম। ওর পাশেও আমি একটি 1 কমনে পাঁচের ঘর করব। 1 কমনে আমি পাঁচের একটা ঘর করব। এক কমনে পাঁচের ঘর করলাম। এখন আমি এই সুতাটা ঘোরাইয়া উপর দিকে চলে যাব। উপর দিকে গিয়ে আমি এখানে 2 কমনে 6-এর একটি ঘর করব। পাপড়ির মাথায় আমি একটি 2 কমনে 6-এর ঘর করব। আমি উপরে চলে আসছি। এখন আমি 2 কমনে 6-এর একটি ঘর করব। 2টি পুঁতি কমন নিলাম। এখন 4টি পুঁতি নিয়ে 6-এর একটি ঘর করে ফেলবো। এখানে আমি হয়ে গেল আমার 2 কমনে 6-এর ঘর। আমার 3টি পাপড়ি করা হয়ে গেছে, আর 2টি ঘর বাকি থাকে। এই দুটিতেও আমি এখন ফুলের পাপড়ি করা হয়ে গেছে। আমি এখন এইটার মধ্যে ডাটা লাগাবো। সেই জন্য আমি জিআই তারটা নিয়ে নিচ্ছি। এখন আমি এখানে মাথাটা বাঁকা করব প্লাসটা দিয়ে আমি মাথাটা বাঁকা করলাম। মাথাটা বাঁকা করে নিলাম। এখন আমি এটার ভিতরে একটি সাদা গোলাপি সবুজ কালার পুঁতে দেব। দিয়ে আমি এটা চাপ দিয়ে দেব। চাপ দেওয়া হয়ে গেছে আমার এইটা। এখন আমি এটা ফুলের মাছ দিয়ে ঢোকাবো। মাঝে যে ফাঁকা জায়গাটা আছে সেটা ঢুকায় নিছি। আমি এখন রক সুতা দিয়ে আমি এখন ফুলের রেনু করব। রেনু করার জন্য আমি 4টি পুঁতি নিলাম। 4টি পুঁতি নিয়ে আমি এখন একটি গিট দিলাম। আমার গিট দেওয়া হয়ে গেছে। বাড়তি রক সুতার টোকা আমি ঘোরায় দিচ্ছি। আমি এখন 4টি 1 কমনে 4-এর ঘর করব। এখানে 4টি পুঁতির মধ্যে আমি 1 কমনে 4-এর 4টি ঘর করব। প্রথম ঘরটি আমি 3টি পুঁতি দিয়ে করলাম। পরবর্তী ঘরটি আমি 2টি পুঁতি নেব। 2টি পুঁতি নিয়ে আমি 1 কমনে 4-এর এখানে ঘর করব। 1 কমনে 4-এর আমি ঘর করে নিলাম। 2টা আমি 3 নাম্বার ঘর করব। 2টি পুঁতি নিলাম।
দুটি পুঁতি নিলাম। দুটি পুঁতি নিয়ে আমি এক কোমরে 4 ঘর করছি। আমি এখন লাস্ট ঘরে চলে এসে পড়ছি। আমি এখন লাস্ট ঘরটি করব। আমি উপর দিকে রক সুতা নিয়ে আসছি। আমার এটা একটু লুজ হয়ে গেছে, সেই জন্য আমি এটা টান দিয়ে ঠিক করে নিচ্ছি। এখন আমি এইটাকে এক কোমরে 4 ঘর করব। এক কোমরে 4 ঘর করে ফেললাম। আমার এটা বলের অনেকটা চারকোনা একটি বলের মতো হয়ে গেল। এখন আমি এইটাকে যে কোনো এক সাইড করে নিয়ে আসব। আমি এখন এইখানে দুটি লাল পুঁতি, প্রথমে একটি লাল পুঁতি নেব। এরপরে সবুজ পুঁতি 1 2 3 4 5 6 7 7টি পুঁতি নিলাম। এখন আমি এটার মধ্যে রেনুটা সেট করব। আমি এটার মাঝে একবার এই তারটা ঢোকাইছিলাম, স্টিকটা যে আমি করব সেই তারটা। এখন আমি এটা বের করে নিছি, আবার ঢুকাইলাম। ঢোকানোর পর আমি এটার মাথায় যেখানে আমি তারটা দিছি, তারের মধ্যে যদি পুঁতির মধ্যে ঢোকানো যাচ্ছে না, সেজন্য আমি তারটার মধ্যে পেঁচিয়ে দেব। দুটি প্যাঁচ দিয়ে দেব আমি এখানে। যদি এই জিনিসটা আমি গুনা তার দিয়ে করতাম তাহলে আরও বেশি ভালো হতো, কিন্তু আমার হাতের কাছে গুনা তার না থাকার কারণে আমি রক সুতা দিয়ে করছি। আমি এটা পেঁচায়ে আবার উপর দিকে চলে যাব। যদি গুনা তার দিয়ে করে তাহলে উপরে চাওয়ার কোনো দরকার নেই, নিচে গিট দিয়ে দিলেই হতো। কিন্তু আমি এটা রক সুতা দিয়ে করছি, সেজন্য আমি আবার ঘোড়ায় উপর দিকে চলে আসছি। একটা লাল পুঁতি নিয়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি, দিয়ে আমি এটা এখন ঘোরায় দেব। ঘোরায় আমি এই জিনিসটা কেটে দেব, গিট দিয়ে কেটে দেব। আমি এটা এখন ঘোরায় গিট দিয়ে কেটে দেব। তাহলে আমার এইটা দেখতে সুন্দর হবে। বারবার ঘোরানোর কারণে রেনুটাও মজবুত হবে। হয়ে গেছে আমার, আমি অনেকটু ঘোরাই নিয়েছি। এখন আমি এটা কেটে দেব। আমি এখানে গিট দিলাম, এখন কেটে দেব। কেটে দিলাম। আমার রেনুটা করা হয়ে গেছে। এখন আমার এটা সেট করা হয়ে গেছে। আমি এখন এটার তারটার মধ্যে পুঁতি ঢোকাবো। তারের মধ্যে পুঁতি ঢোকাবো। তিন 4 5 6 আমি 6টা পুঁতি ঢুকাইছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি এটার মধ্যে পাতা ঢুকাবো। পাতাটা সোজা করে ঢুকাই দেব। এই পাতাটা বাজারে কিনতে পাওয়া যায়, 3 থেকে 4 টাকা নেবে। পরে আমি আবার সম্পূর্ণটাতে পুঁতি ঢুকাবো। এভাবে সম্পূর্ণটাতে পুঁতি ঢুকাবো। ঢুকানোর পর আমি এটা সেট করব। আমি এখন সম্পূর্ণটার মধ্যে পুঁতি ঢোকাবো। আমি সম্পূর্ণটার মধ্যে পুঁতি ঢোকাই নিছি। এখন আমার লাস্টের মুখটা বাঁকা করে দিতে হবে প্লাস দিয়ে, সেই জন্য আমি প্লাসটা দিয়ে বাঁকা করে দিচ্ছি। আমি প্লাসটা দিয়ে এটা বাঁকা করে দিলাম। হয়ে গেল আমার ফুল। আমার একটা ফুলের স্টিক করা হয়ে গেছে, জবা ফুলের স্টিক। দেখতেই পাচ্ছেন আমি জবা ফুলের স্টিক করে ফেলছি। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লিমা হ্যান্ডিক্রাফটস।